নমস্কার, আজকে আমরা বানাচ্ছি লাঞ্চ বা ডিনারের জন্য এমন একটা হেলদি রেসিপি যেটা খেলে আপনি ওয়েট লস করতে পারবেন আর আপনার বিভিন্ন রকমের রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। তো কী সেই রেসিপি জানার জন্য পুরো ভিডিও দেখুন। আর এটা কিন্তু বানাতে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট, আর অনেকই হেলদি এই রেসিপি। শুরু করছি রেসিপি। আমরা প্রথমে যেটা করব, কিছু ভেজিটেবলস নিয়েছি, সেগুলোকে কেটে নেব। দেখুন একদম ছোট ছোট সাইজের ফুলকপি নিয়েছি, আর ফুলকপির যে মাঝখানে অংশটা একটু চিড়ে নিয়েছি। একটা গাজর নিয়েছি, তবে সবটা নেব না, গাজরের অর্ধেকটা নেব, তবেই ঠিকঠাক পরিমাণটা হবে। নিয়ে এইভাবে একটু মোটা মোটা করে আমি যেমনটা দেখাচ্ছি তেমন করে কেটে নিচ্ছি। এরপর লাগছে বিনস। বিনসগুলোকে আমরা 2 ভাগ থেকে 3 ভাগেই কেটে নিচ্ছি, আর ওই যে সামনে পিছনের যে অংশগুলো থাকে সেগুলোকে একটু বাদ দিয়ে দিলাম। ব্যাস, এবার নেব একটা আলু। একটা আলুকে আমরা ডুমো ডুমো করে কেটে নিলাম 8 ভাগে ভাগ করে। এরপর কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার পরিমাণ আমরা নেব 5 থেকে 6টা। চিড়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, তাহলে কি হবে, এর যে টেস্টটা খুব ভালো মতো যাবে রেসিপিটার মধ্যে। একটা মাঝারি সাইজের টমেটো নিলাম, সেটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তারপর নেব ফুলকপিগুলো, যেগুলো আমি আগে থেকে কেটে এবং ওই যে মোটার অংশটা চিড়ে রেখেছিলাম, সবগুলো একসঙ্গে একটা পাত্রে রেখে দিচ্ছি। আর দেখিয়ে দিলাম ঠিক কেমন করে সমস্ত ভেজিটেবলসগুলোকে আমি কেটে নিয়েছি। ঠিক এভাবেই বড় বড় করে কেটে নিতে হবে। একটা শুকনো পাত্র নিচ্ছি, আর আমি পরিমাণ যা বলছি ঠিক সেভাবে করবেন। নিলাম 1 বাটি মিলেট। হ্যাঁ বন্ধুরা, মিলেট এটা। আর এই মিলেট এখন ভীষণই পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম গ্রসারি শপে, আপনি যদি খোঁজ নেন পেয়ে যাবেন। এটা খাওয়া কিন্তু ভীষণ হেলদি। এটা একটা দারুণ ফুড, যেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। আপনি আজ থেকে খাওয়া শুরু করে দিন। মিলেটের বিভিন্ন রকম রেসিপি আমি দিচ্ছি, যেগুলো খেতে ভালো লাগবে। শুধু শরীরের জন্য খেলে হবে না, টেস্টের জন্যও খেতে হবে। তাই টেস্টি করে কি করে বানানো যায় আপনার মিলেটটা, সেইটার রেসিপি দিচ্ছি। ঝরঝরে সুন্দর মিলেট। প্রথমেই মিলেটটাকে আমরা 1 কাপ জল দিয়ে ধুয়ে নেব। তবে দেখুন আমি যেমন করে দেখাচ্ছি, একটু হালকা হাতে ধুয়ে নেব। এটা হলো ফক্সটেল মিলেট। মিলেট অনেক রকমেরই হয়, তবে সব মিলেটেরই গুণাগুণ ভীষণই ভালো। হালকা হাতে আমরা জল দিয়ে ধোবো, তবে একবার নয় 2 থেকে 3 বার আমরা ধুয়ে নেব, কিন্তু বেশ কচলে কচলে ধুইব না, হালকা হাতে ধুয়ে নেব। তারপর এটা আমরা ভিজিয়ে রাখবো। সারা রাত ভেজানোর দরকার নেই, 7-8 ঘন্টা ভেজানোর দরকার নেই। আমি যেমন বলছি তেমনই করবেন। সবজি কেটে নেবেন, ঠিক এইভাবে ভিজিয়ে রাখুন যতক্ষণ না পরের কাজগুলো করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত। রান্না করতে করতেই এটা ভিজিয়ে রাখতে পারবেন। এবার আমরা কি করছি, একটা গ্যাসের মধ্যেও কড়াই জ্বালিয়ে নিয়েছি, আর এটা নিচ্ছি মুগ ডাল। এই মুগ ডালের পরিমাণটা একটু দেখিয়ে দেব। যে বাটিতে করে আমরা নিয়েছিলাম মিলেট, সেই বাটিরই 1.5 বাটি নেব মুগ ডাল। 1 বাটি মিলেটের জন্য 1.5 বাটি মুগ ডাল। এই সবজির মানে এই মাপটা রাখতে হবে, আর যা সবজি দিয়েছি সেটা রাখতে হবে। তো এবার শুকনো কড়াইতে আমরা মুগ ডালগুলোকে বেশ লালচে করে, একদম মুগ ডালের যে গন্ধটা বেরোনো পর্যন্ত ভেজে নেব। তো সেই ভাজাটা অবশ্যই করতে হবে, একটু মিডিয়াম ফ্লেমেই আমি ভেজে নিচ্ছি। ভাজা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এই ভাজা মুগ ডাল আমরা আবার ভালো করে ধুয়ে নেব। মুগ ডাল ভেজে ধুয়ে নিতে হবে, এবং তার জন্য সেই একই রকমভাবে 1 কাপ জল দিয়ে, এটা খুব ভালো করে আপনি হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু মিলেট ধোয়ার প্রসেস যেটা, সেটা হালকা হাতে ধুয়ে নেবেন, কারণ মিলেটের মধ্যে অনেক রকম পুষ্টিগুণ থাকে। তো সেইভাবে হালকা হাতে ধুয়ে নেবেন। তো যাই হোক, আমরা মুগ ডালটাকে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে আর ওটাকে রেখে দিয়েছি একটু জল দিয়ে ভিজিয়ে। এবার একটা কড়াই যেটা গরম করতে দিয়েছিলাম, সেটা তো গরম হয়ে গিয়েছে। তাতে সর্ষের তেলই রান্না করব। 2 টেবিল চামচ সর্ষের তেল, একটা দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি, পরপর যা দেখাচ্ছি একটু দেখে নেবেন। লবঙ্গ দিচ্ছি 4টে, আর এটা হচ্ছে বড় এলাচ, ভীষণই ভালো লাগে এর টেস্টটা। একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, তো যাই হোক এটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে। এই ফোড়নগুলো দেওয়ার পর আরও কিছু ফোড়ন আছে, যার জন্য কিন্তু মিলেটের যে একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, আর তেজপাতা 2টো। মিলেটের রান্না ঠিক এভাবে করুন। শুধুমাত্র 5 ফোড়ন বা জিরে ফোড়ন দিয়ে রান্না করলে হবে না। মিলেটের এই রেসিপিটা এইভাবেই করতে হবে। 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু ফোড়নটাকে ভেজে নিলাম, লো ফ্লেমে অবশ্যই 2-1 মিনিট। দেখুন বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে, গন্ধ আসছে। এইবার আমরা পরপর কিছু জিনিস দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম,
তারপর দেব যেটা টমেটো আমরা ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একটু বাড়িয়ে দেব, লো টু মিডিয়ামের মধ্যে রাখবো। আদা বাটা দিচ্ছি আমরা 1 চামচ। এটা সম্পূর্ণ নিরামিষ করে বানানো হচ্ছে। আপনারা আমিষ করে বানানোর জন্য পেঁয়াজ আদা রসুন দিতে পারেন, তবে ফোড়নে আমি যা যা দিয়েছি তাইগুলো দিতেই হবে। কারণ ওই যে আবার মনে করিয়ে দিই, মিলেটের একটা নিজস্ব গন্ধ আছে যেটা আমরা খেতে অভ্যস্ত নই, তার জন্য এই জিনিসটা দিলে অসাধারণ, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি খাচ্ছেন। মিলেটের রেসিপিটা আপনি বুঝতেই পারবেন না। আমরা পরপর ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। এখানে তো ফুলকপি, আলু, বিনস, গাজর যা যা আমরা দিয়েছি, আপনি মটরশুঁটিও দিতে পারেন, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে বেশ হাই ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নেব অন্তত 3-4 মিনিট, কারণ আমরা কিন্তু আগে থেকে ফুলকপিগুলো ভাজিনি। আপনারা আগে থেকে ফুলকপি ভাজতেই পারেন। আমি জল ঝরিয়ে মিলেটটা এবার দিয়ে দিচ্ছি। ভেজানো ছিল এতক্ষণ, তারপর জলটা ঝরিয়ে নিয়ে ঝরঝরে মিলেটটাই দিয়ে দেবো। জল দেবো না, তাহলে কষাটা হবে না, টেস্টটা ভালো লাগবে না, সেই জন্য জল ঝরিয়ে মিলেটটা দিয়ে দিলাম। এবার আমি মুগ ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, সেটাও জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। জল ঝরিয়ে ঝরঝরে মুগ ডালটা একইভাবে দিয়ে দিলাম। এবার মিলেট, মুগ ডাল সবটাই দেওয়া হলো। এইগুলোকে এবার ভেজিটেবলসের সঙ্গে খুব ভালো করে মিক্স করতে হবে। তার আগে আমি একটু নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা এখন একটু অল্প দিচ্ছি, প্রায় 1.5 চামচ দিচ্ছি, পরে রাখলে দেব। এবার জিরে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, আর দেব হলুদ গুঁড়ো, সেটাও 1 চামচ। এই গুঁড়ো মশলাগুলো এই পর্যায়ে দিয়ে দেব। দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে আমাদের ভেজিটেবলস, মিলেট, মুগ ডাল সবটাই ভালো করে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। এই মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না, কারণ এই যে মিলেট ছিল বা ডাল, মুগ ডাল দিয়েছি, সবটুকুর মধ্যে একটু একটু তো জল ছিল, সবটা মিলিয়ে বেশ মাখো মাখো হবে এবং ভাজা ভাজাও হবে। তার জন্য ধরে পুড়ে যাবে না মশলাগুলো, আপনি দেখে নেবেন, যদি মনে হয় সামান্য একটু জল দিতে পারেন। যাই হোক, খুব ভালো করে ভেজে নিচ্ছি আমরা। দেখুন, একটু সময় ধরে ভেজে নিতে হবে। ওই যে একটা কাঁচা গন্ধ থাকে মিলেটের, সেটা চলে যাবে সমস্ত মশলা বা আমি যা দিয়েছি ভেজিটেবলসগুলোর সঙ্গে ভালো করে ভেজে নিলে। এবার এর মধ্যে আমরা দেব জল। অবশ্যই এটা মনে করিয়ে দিই, গরম জল দিতে হবে, তবেই একদম পারফেক্ট হবে। কখনো ঠান্ডা জল দেবেন না, টকবক করে ফোটানো গরম জল দিয়ে দেবেন। এবং জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, যাতে ওই যে মুগ ডাল আছে, মিলেট আছে, এগুলো তো, মিলেটটা তো ভাত, অ্যাকচুয়ালি ভাতের মতো, ভাত না হলেও ভাতের মতোই ফুলবে তো, আর মুগ ডালটাও বাড়বে, তো সবটা মিলিয়ে জলের পরিমাণ বেশি দিতে হবে, কারণ ভেজিটেবলসগুলোও সিদ্ধ হবে। দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ভেজিটেবলস থেকে অনেকটাই জল উপরে থাকবে, সেই পর্যন্ত দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢাকনি বন্ধ করে, মানে ঢাকনাটা বন্ধ করে ওই ছিদ্রটাকে একটা পেপার দিয়ে বন্ধ করে দেব। ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে, পেপার দিয়ে বন্ধ করে হাই ফ্লেমে আমরা 5 মিনিট প্রথমে রান্না করব। হাই ফ্লেমে 5 মিনিট রান্না করার পর তারপর আমরা গ্যাসের ফ্লেমটা কি করব, লো করে দেব। ঠিক আছে, হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট আপনি রান্না করবেন, তারপর লো ফ্লেমে যতক্ষণে জিনিসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আপনি রান্না করবেন। আর মাঝে মাঝে কিন্তু দেখতে হবে যে জিনিসটা ঠিকমতো হলো কিনা, মানে যদি জল শুকিয়ে আসে, ধরুন এরকমও হতে পারে আপনি মাপটা বুঝতে পারলেন না, তাহলে আপনি গরম জল একটু ওর মধ্যে যদি দিয়ে দেন তাতেও হবে। অবশ্যই যদি জল কমে আসে, জল দিতে চান, তাহলে গরম জল দেবেন। দিয়ে আবারও একটু ফুটিয়ে নেবেন ঢাকা চাপা দিয়ে, ব্যাস রেডি হয়ে যাবে। কিন্তু এখানে শেষ কথা নয়, এই রেসিপির জন্য আরও দুটো জিনিস দিতে হবে, তবে টেস্টটা ভালো হবে। দেখুন, আমাদের সমস্ত সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। চিনি দিতে হবে, আমি 1.5 চামচ চিনি দিলাম। এই রেসিপিটার জন্য এটা পারফেক্ট একদম চিনির পরিমাণ। অবশ্যই মিষ্টি দিতে হবে, না হলে খেতে একদমই ভালো লাগবে না। আর মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে আছে, একটু একটু ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা এরপরে ঘন হয়ে আসবে, ভালো করে মিশিয়ে দিলাম। তারপর যেটা দিতে হবে সেটা বলে দিচ্ছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন, সমস্ত সবজি, সমস্ত মিলেট বা মুগ ডাল কতটা সিদ্ধ হয়ে গিয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম। আমি যখন খেয়েছিলাম, পরিবারের সবাই যখন খেয়েছিল, বুঝতেই পারিনি যে এটা মিলেটের একটা রেসিপি। এবার ঘি দিচ্ছি 1 চামচ। অবশ্যই ঘিটা দেবেন, তবেই তো সুন্দর টেস্ট হবে। নিরামিষ রান্না ঘি ছাড়া ভালো লাগে না। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এরপরেও আরেকটা জিনিস পড়বে, আমরা জানি যারা নিরামিষ রান্না আমরা করি, আমার মঙ্গলবারের দিনে এরকম বিভিন্ন রকম রেসিপি আমি তৈরি করি, মঙ্গলবার নিরামিষ আমরা খাই, তার জন্য তো ব্যাস এইভাবে তৈরি করে ফেললাম। আর একটা জিনিস যেটা বলছিলাম সেটা দিয়ে ফেলি, এই মুহূর্তেই দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তারপর দেবো গরম মশলা গুঁড়ো প্রায় 1/2 চামচ থেকে 1 চামচের মধ্যে। 1 চামচ অতটা দেবো না, মানে ওই 3/4 টিস্পুন মতো দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, ব্যাস রেডি হয়ে গেছে। কিন্তু এই যে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখনই সার্ভ করবো না, গ্যাসের ফ্লেম অফ করে গরম মশলা গুঁড়ো দেবো, তারপর মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5-7 মিনিট রেখে দেবো ঢাকনা বন্ধ করে। তারপর আমরা কি করব, তারপর আমরা সার্ভ করব।
প্লেটে সার্ভ করছি। আপনি এর সঙ্গে বেগুন ভাজা খেতে পারেন, পাঁপড় ভাজা খেতে পারেন, চাটনি খেতে পারেন, বাঁধাকপির তরকারি, মানে আপনার যা যা লাগবে আপনি সাইড ডিশ হিসাবে নিতে পারেন। তবে আমি এটা দিয়েই খেয়েছি সেদিনকে, পাঁপড় ভাজা দিয়ে, দুর্দান্ত লেগেছে। আমার ছেলেকে মেয়েকে দিয়েছি, ওরা তো বুঝতেই পারেনি যে এটা একটা মিলেটের রেসিপি, মিলেটের খিচুড়ি, কিন্তু খেতে ভালো। মিলেট বলে ওরা খেতে চাইছিল না, কারণ মিলেটের একটা আলাদা গন্ধ আছে। মিলেটের ভাত যখন বানিয়েছিলাম তার একটা নির্দিষ্ট মাপ আছে। আমি সেই রেসিপিটা শিউলিন হেসেলে দিয়েছি, মিলেটের ভাত রেসিপি, রাইস রেসিপি। অবশ্যই সেটা দেখবেন। মিলেটের ভাত খাওয়া ভীষণই ভালো, ভীষণই হেলদি রেসিপি এটা। আপনি যদি আপনার ডায়েটে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার ওয়েট লস হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো যাই হোক, তো মিলেটের ভাত ওরা খেয়েছিল, ওদের বাচ্চাদের মুখে সেই টেস্টটা ভালো লাগেনি, একটা অন্যরকম গন্ধ, তার জন্য মিলেট বলে খেতে চাইছিল না। আমি বললাম একটু খেয়ে দেখতে। আমার মেয়ে তো আরও নিল এই রেসিপিটা, দুর্দান্ত লেগেছে। আমি বলবো, আমি কথা দিচ্ছি, অবশ্যই এটা একবার বানিয়ে দেখুন, খুব হেলদি। আর কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না। আপনারা দেখছিলেন, এতক্ষণ সঙ্গে ছিলেন, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলিন হেসেল, শিউলিজ মোটিভেশনাল হাব দেখবেন, শিউলির গান কবিতা চোখ রাখবেন। নমস্কার, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।